নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একদম রেস্টুরেন্ট বা ধাবায় যেরকম তরকা আমরা খেয়ে থাকি সেই তরকাই বানিয়ে আজকে আপনাদের দেখাবো। দিনে সবাইকে স্বাগত জানাই। তরকা বানানোর জন্য আমি কি ডাল নিয়েছি আপনাদের দেখিয়ে দেবো। এখানে আছে 1 মুঠো বিনের দানা, 1 মুঠো কালো মাসকলাইয়ের ডাল, 3 মুঠো সবুজ তরকার ডাল, 2 মুঠো ছোলার ডাল আর 1 মুঠো রাজমা। এই সবগুলো ডাল আমি একসাথে মিশিয়ে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে দেবো। ডাল খুব ভালো ভিজে গেছে। ডাল আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। ওর মধ্যে দেব নুন আর দেব হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। ডাল আমি 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি তরকাটা বানিয়ে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব সর্ষের তেল, মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এর সাথে দিয়ে দেব কুচিয়ে নেওয়া রসুন ও আদা দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরও একটু এটাকে ভাজবো। টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব পরিমাণ মতো নুন। আমরা ডাল সেদ্ধ করার সময় নুন ব্যবহার করেছিলাম, সেই বুঝে নুন ব্যবহার করব। দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভাজবো। সব কিছু ভালো করে কষে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি আর দেব গরম মশলা গুঁড়ো দিয়ে 2 মিনিট একটু ভেজে নেব। আমি আজকে যেভাবে তরকা বানিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারা বাড়িতে ঠিক এইভাবেই তরকা বানিয়ে খেয়ে দেখবেন। আমরা রেস্টুরেন্ট বা ধাবায় যেরকম তরকা খেয়ে থাকি তার থেকে এর স্বাদ কোনো অংশে কম হবে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। ডিম দিয়ে মশলার সাথে খুব ভালো করে ভাজবো। মশলার সাথে ডিম ভালো করে ভেজে নিয়েছি। আপনারা বাড়িতে এইভাবে তরকা বানিয়ে খেলে আপনাদের আর রেস্টুরেন্ট বা ধাবার তরকা খেতে ইচ্ছা করবে না। দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ডাল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন ফুটিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। তরকা আমাদের একদম রেডি। সবশেষে আমি দিয়ে দেব অল্প একটু বাটার দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো। ডিম তরকার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।